আপনার জীবনে কখনো কি শুনেছেন যে মানুষের আলাদা দুইটা রুহানি চক্ষু রয়েছে, কিংবা যেটাকে বিজ্ঞানের ভাষায় থার্ড আই বলা হয়, যেটা দিয়ে মানুষ এখান থেকে বসে অনেক দূরের অনেক কিছু অনুভব করতে পারে, উপলব্ধি করতে পারে কিংবা দেখতে পারে। এটা হয়তোবা কখনো না কখনো কারো না কারো কাছে আপনি অবশ্যই শুনেছেন, কিন্তু এটা কিভাবে যে আপনি আপনার জীবনে খুলতে পারেন, এটার যে পর্দা আছে সেই পর্দাটাকে সরাতে পারেন, সেটা কি আপনি কখনো ভেবে রেখেছেন? অনেকেই হয়তোবা মনে মনে ভাববেন যে এগুলো তো আমাদের কাজ না, এগুলা সাধু সন্ন্যাসী কিংবা মহামানবদের কাজ। কিন্তু আমরা যদি চেষ্টা না করি, তাহলে এই পৃথিবীতে নতুন আরেকটি মহামানব কিভাবে সৃষ্টি নিবে, কিভাবে আরেকজন মানুষ এই পৃথিবীর সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে এগিয়ে আসবে? তাই তো কে বলতে পারে আপনি চেষ্টা করলে হয়তোবা আপনার মনের পর্দা কেটে গিয়ে আমরাও হয়ে যেতে পারবো একজন সহজ সরল অসাধারণ মানুষ, যার কথা শুনে, যার আদেশ মেনে, যার হুকুমে এই পৃথিবীর বহু সমস্যার অবসান হয়ে যেতে পারে। এই প্রক্রিয়াটি আপনি কিভাবে শুরু করতে পারেন, সেটাই হচ্ছে আজকে আপনাদের সামনে বুঝিয়ে বলার চেষ্টা করব। যদিও আমি ক্ষুদ্র মানুষ, আমার ভাবনাও অতি ক্ষুদ্র, কিন্তু আমি যতটুকু জানি সেই বিষয়বস্তুগুলো মানুষকে জানানোর প্রচেষ্টা আমার ভিতরে আমি সবসময় ধরে রাখি। প্রথমত কথা হচ্ছে, আমি যেই বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টা বুঝতে হলে আপনাকে অবশ্যই ধ্যান বা মেডিটেশন করতেই হবে। কারণ ধ্যানের জগতে যারা প্রবেশ করতে না পারে তারা কখনোই অজানাকে জানতে পারে না, অদেখাকে দেখতে পারে না, অভাবনীয় জিনিসকে তারা কখনো ভাবতে পারে না। তাই প্রথমে আপনাকে শুরু করতে হবে ধ্যান করা। প্রত্যেক দিন অন্তত 10 মিনিট, অন্তত আধা ঘন্টা, যে যতটুকু সময় পারবেন সেই সময়টুকু নিজের জন্য ব্যয় করবেন। একান্ত নির্জনে বসে শুধুমাত্র ধ্যান করতে শুরু করে দিবেন। ধ্যান কীভাবে করতে হয় এরকম ভিডিও আপনি নানান চ্যানেলে পেয়ে যাবেন। আমার চ্যানেলেও আমি একাধিক ভিডিও আপলোড করেছি, তাই এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। আমি শুধু এটা বলবো, আপনি যদি প্রাথমিক অবস্থায় ধ্যান করতে শুরু করেন, তাহলে কোন বিষয়ের ইঙ্গিত পেলে আপনার ধ্যানটা অনেক বেশি গভীর হতে পারে। যেই গভীর ধ্যানের মাধ্যমে আপনি এই পৃথিবীর অনেক অজানা তথ্য জানতে পারবেন, সেটাই আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমত, আমাদের মনে 3 ধরনের ভাবনা সবসময় চলতে থাকে। এই 3 ধরনের চিন্তা ভাবনায় আমাদেরকে মহাব্যস্ত করে রাখে। এ কারণে আমরা নিজেকে জানতে পারি না, স্রষ্টাকে জানতে পারি না, সৃষ্টিকে জানতে পারি না। সুতরাং এই 3 ধরনের ভাবনাকে অ্যাভয়েড করে আমাদেরকে ধ্যানের গভীরতায় পৌঁছাতে হবে। সেই 3 ধরনের ভাবনাকে আমি 3টি পর্দা বলে উল্লেখ করছি। সেটার একটা হলো অতীতের ভাবনা। খেয়াল করে দেখুন তো, আপনি যখন নির্জনে বসে থাকেন, কিংবা একা একা পথ চলছেন, কিংবা কারোর সাথে কোনো কারণে কথা হচ্ছে না, শুয়ে আছেন, তখন অতীতের স্মৃতিগুলো আপনার মনে এসে আপনাকে কখনো আনন্দ দেয়, কখনো আপনাকে কষ্ট দেয়, কখনো আপনাকে হাসায়, কখনো আপনাকে কাঁদায়। এরকমটা কি আপনার জীবনে কখনো ঘটেনি? পৃথিবীর বেশিরভাগ মানুষের জীবনেই যেহেতু ঘটেছে, সুতরাং আপনার সাথে ঘটাটাও এটা খুবই স্বাভাবিক। তারপরে হচ্ছে বর্তমানের বিষয়বস্তু এতটাই আপনাকে জড়িয়ে রাখে, আকৃষ্ট করে রাখে, যে সেটাকে চাইলেই অনেক মানুষ এখান থেকে মুক্তি লাভ করতে পারে না। তাই তো সাধুগণ, সন্ন্যাসীগণ, দরবেশগণ, অলি আউলিয়া, পীরগণ বলেছেন যে ধ্যান করার সময় অবশ্যই আপনাকে নির্জন স্থানে বসতে হবে এবং চক্ষু বন্ধ করে রাখতে হবে। কারণ আমাদেরকে বর্তমান সবচেয়ে বেশি আকৃষ্ট করে হচ্ছে দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, আর কোনো কিছুর স্পর্শ পাওয়ার মাধ্যমে। এই কারণেই আমাদেরকে নির্জনে বসে চক্ষু বন্ধ করে ধ্যান করতে বলা হয়। তার পাশাপাশি তৃতীয় যেটা বলবো সেটা হচ্ছে ভবিষ্যতের চিন্তা। আপনি যখন কখনো একটু একান্তে সময় পান, তখন আপনি নিজেই ভাবতে থাকেন আপনার ভবিষ্যৎ নিয়ে। কখনো আপনার মনের ভিতর শুভ চিন্তার উদিত হয়, কখনো আপনার মনের ভিতর দুর্ভাবনার সৃষ্টি হয়। এটাকে নিয়ে আপনি চিন্তা করতে থাকেন, টেনশন করতে থাকেন, ব্যস্ত হয়ে পড়েন। এই 3টা বিষয়কে পাশ কাটিয়ে আপনি যদি শুধুমাত্র আপনাকে নিয়ে, স্রষ্টাকে নিয়ে, সৃষ্টিকে নিয়ে নির্জনে বসে চক্ষু বন্ধ করে চিন্তা করতে পারেন, তাহলে দেখবেন আপনার মনের আয়নায় বেশি উঠবে অন্যরকম নতুন ছবি, যেই ছবি আপনি কখনো কোনোদিন এর আগে দেখেননি, যেই কল্পনা আপনার মনে আগে কখনো জেগে ওঠেনি, যেই ভালো লাগা, যেই শিহরণ আপনি কখনো অনুভব করেননি। আপনি এখানে বসে থেকেই পৌঁছে যাবেন অন্যরকম এক ভুবনে। আমার এই বিষয়টা যদি আপনাদের মনে একটু হলেও জায়গা করে নিতে পারে, তাহলে আর সময় নষ্ট না করে আজকেই একবার চেষ্টা চালিয়ে দেখুন।
আমার এই কথাগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে বলবেন না। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।